আমাদের ভাইদের উপরে কেন অ্যাটাক হলো? আমরা তো শান্তিপূর্ণভাবে করতেছিলাম। 24 আবার পুনরাবৃত্তি হবে। এখন 24 ছাড়া কোনো উপায় দেখতেছি না আমরা। এতক্ষণ সবাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন করছে, যেহেতু এখানে সংসদের সামনে প্রধানমন্ত্রী ছিল, উনার নির্দেশ ছাড়া তো ইয়ে করতে পারবে না একটা প্রশাসন। আমরা এখন এই সরকারের পদত্যাগ চাই। এই যে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। আবার পুনরাবৃত্তি হবে। এখন 24 ছাড়া কোনো উপায় দেখতেছি না আমরা। কারণ আমাদের ভাইদের উপরে কেন অ্যাটাক হলো? আমরা তো শান্তিপূর্ণভাবে করতেছিলাম। আমাদের ভাইদের উপরে অ্যাটাক হয়েছে। আমাদের ভাইদের উপরে অ্যাটাক হয়েছে, আমরা এটা মানবো না। আমরা যখন গেছি আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলছে, কিন্তু তারা আমাদের উপরে কি করলো, কিভাবে নির্যাতন করলো আমাদের উপরে? এটা কি উচিত ছিল তাদের? আমরা এখান থেকে দাবি নেওয়ার পরে যখন আমাদের 10 জন প্রতিনিধি ভিতরে নেওয়ার কথা বলা হয়েছে, তখন 10 জন প্রতিনিধি ভিতরে গেছে। তখন 10 জন প্রতিনিধি যখন ভিতরে গিয়েছে, তখন আমরা সবাই নীরব হয়েছি। আমরা জানি একটা সলিউশন আমরা পাবো। আমরা চাই না এবার দেশের জনগণের কোনো ভোগান্তি হোক, আমরা চাই না কোনো আন্দোলন হোক। আজকে 14 তারিখ, জুলাই 14 তারিখ, 24-এর ঠিক 15 জুলাই থেকে সবাই আন্দোলনের নাম ছিল পুরা বাংলাদেশ এক গঠনে। কালকেও কিন্তু জুলাই 15 তারিখ, কালকেও আমরা সব শিক্ষার্থীরা মিলা ডিসিশন নিয়েছি, কেউ পরীক্ষা দেবো না, সবাই শিক্ষা বোর্ডে ইউনিফর্ম পরে এসে আন্দোলন করব। এতক্ষণ সবাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন করছে, যেহেতু এখানে সংসদের সামনে প্রধানমন্ত্রী ছিল, উনার নির্দেশ ছাড়া তো ইয়ে করতে পারবে না একটা প্রশাসন। আমরা এখন এই সরকারের পদত্যাগ চাই। 24 সালে শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছিল, 25-এও 26-এও বিএনপি সরকার যেতে বাধ্য হবে ইনশাল্লাহ। সবাই থাকেন, আপনারা ফেয়ার ভাবে থাকেন ভাই, ভিডিওগুলো সবাই চাই। আপনারা যেমন মিডিয়া স্কুল করে আসছেন, আপনারা তো সবাই জানেন আমরা এখানে আসবে একযোগ হবো। আপনারা আসছেন, সরকারের কোনো লোক কি, প্রশাসনের কোনো লোক কি দেখে নেই আমরা আন্দোলন করতেছি? ওদের উচিত কি ছিল না